শরীরে যেহেতু দিতেই হবে, তাহলে আমি এই সমস্ত জায়গায় দিয়ে আমি জবও করব, হালাল টাকা ইনকামও করব, তাদের শরীরটাও দিব, তাহলে আমি সেই সমস্ত জায়গায় আমি ইনকাম করব না? আমার প্রয়োজন নাই তো। হোটেলে কাজ করি দেখা আমরা মানুষ না, আপনাদের মনে হয় আমরা গরু। আচ্ছা, একটা কথা বলি, আপনাদের ঘরে যদি বউ থাকতো তাদের সাথে তো এরকম করতেন না? যেটা আমাদের মতন মেয়েরা যারা হোটেলে কাজ করে বা কেউ আছে ফোনে কথা বইলা বাসায় নিয়ে যায়, তো বাসায় নিয়ে যায় তারা গরুর মতন এমনভাবে আচরণ করে, মনে হয় তারা লাইফে ফার্স্ট মেয়ে পাইছে, আর কখনো পাবে না, মানে যা খাওয়ার খেয়ে নেবে। অথচ দেখেন তার ঘরে ওয়াইফ আছে, তাদের গার্লফ্রেন্ড আছে, কত যত্নই তারা রাখে। তাহলে মনে হয় কি আমরা মনে হয় মানুষ না? আমরা তাদের খিদা মেটানোর জন্যই জন্ম নিছি। আমরা যদি দায় না ঠেকতাম বা আমাদের যদি কোনো সমস্যা না থাকতো, আমরা তো কখনো এই লাইনে আসতাম না, এই লাইনে আসার কোনো প্রয়োজনই মনে করতাম না। হয়তো যে কোনো কারণে যে কোনো সমস্যায় আমরা এই লাইনে আসছি, তাই না? কোনো ভালো মেয়ে কিন্তু এই লাইনে আসে না, অতি কষ্টে বা অতি যে কোনো কারণে তারা এই লাইনে আসে। তারা আসে দুইটা টাকা ইনকাম করার জন্য। সে টাকা ইনকাম করতে যেয়ে যদি তাদের হাজার শরীরে স্পট, হাজার জায়গায় দাগ, আর কি বলবো। আচ্ছা, আমার একটা জিনিস খুবই জানার ইচ্ছা, যে তারা তো নেয় আপনাকে ভোগ করার জন্য, হ্যাঁ, কিন্তু শরীরের মধ্যে যে স্পটটা, এটা কেন, কিভাবে হয় এটা? ওই যে বললাম না, যে মেয়ে মানুষ যে সময় ফার্স্ট তারা পায়, মনে হয় কখনো পায় নাই, মানে যখন ওনাদের ওইটা উঠে এমনভাবে মানে খামসাবে চিমটাবে, কি আর বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এগুলো করলে আপনার কি কষ্ট হয় না? টাকার দিক চাইলে আর কষ্ট থাকে না। তা আপনি এগুলো তো ছেড়েও দিতে পারেন, ভালো কোনো কাজ করতে পারেন, অথবা কোনো জায়গায় চাকরি জব টব করতে পারেন, সেগুলো না করে এই লাইনে থাকার মানে কি? জব করে কি করব? জব করলেও তো যাদের কাছে জব করতে যাবো তারা চাবে শরীর। তারা যদি শরীর চাও, তারপরেও তো তারা মানে এরকম পশুর মতো, হাইওয়ানের মতো তারা এরকম আচরণ করবে না, বাজে। তাহলে আমার সেই শরীরে যেহেতু দিতেই হবে, তাহলে আমি এই সমস্ত জায়গায় দিয়ে আমি জবও করব, হালাল টাকা ইনকামও করব, তাদের শরীরটাও দিব, তাহলে আমি সেই সমস্ত জায়গায় আমি ইনকাম করব না? আমার প্রয়োজন নাই তো। আপনার একটু বলতে চাচ্ছি যে আপনার এই লাইন থেকে ওই লাইনে তো একটু আপনার এই লাইনে হয়তো যেরকম কষ্ট, ওই লাইনে তো এরকম কষ্ট হতো না, হয়তো একজনে আপনাকে ভোগ করতো। একজনে ভোগ করতো, সে হারাম টাকায় আমারই আশা লাগতো, সে হারাম টাকা আমারই দিত, তাহলে এখান থেকে আমি হারাম টাকাটা উঠাই, অসুবিধা কোথায়? তো এছাড়া কি আপনার কোনো চাকরি টাকরি দেখছেন যে করার লাগে? আমার চাকরির প্রয়োজনে যদি কখনো আমার ভাগ্যে যদি কেউ থাকে পারফেক্ট, যে আমাকে এখান থেকে একেবারে সারা জীবনের জন্য আমাকে সে নিয়ে যাবে, কখনো আমার এই রাস্তায় আসা লাগবে না, আমার চাকরি বাকরি আমি কিছুই করতে পারবো না, আমার ইচ্ছা হলো আমি তার 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি তার ভাত রান্না করব, তার সেবা করবো, এতটুকু আমার ইচ্ছা। এমন যদি কেউ থাকে অবশ্যই আমি তাকে আমার লাইফে নিব, আর যদি এমন কেউ না থাকে আমার লাইফটা আমি এভাবে শেষ করে দেব। আচ্ছা, আপনি একটা সিক্রেট জিনিস জানতে পারি? অবশ্যই। আপনার মান্থলি ইনকাম কত? এটা বলতেই হবে? হ্যাঁ, একটু বলেন। মাসিক? হ্যাঁ। 60-70 হাজারের উপরে যায়। 60-70 হাজারের উপরে? ও, তো কেউ যদি আপনার বিবাহ করতে চায়, ওই লোকের যদি আপনার 15-20 হাজার টাকা মাসে ইনকাম হয়, তাহলে কি আপনি এরকম ছেলেকে বিবাহ করবেন? আমার কথা সে রিক্সা চালাক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে তার নিতে হবে, আমাকে যত্ন করতে হবে, আমাকে রাস্তা থেকে ফিরাইতে হবে। তো দর্শক, আপনারা ভিডিওটা তো দেখতে পেয়েছেন যে আসলে মূলে আপু আগেও বলেছে যে ভালো একটা মানুষ যদি পায়, তাহলে কিন্তু সে ওই মানুষটার হাত ধরে কিন্তু সারা জীবন থেকে মানে থাকতে চাচ্ছে আর কি। তো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই আপুটাকে বিবাহ করতে চান, এই আপুটাকে নিয়ে যদি সংসার করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আর কমেন্টের নিচেই কিন্তু আপুর নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। নাম্বার কি দিয়ে দিব আমরা? না না, নাম্বার দিলে সমস্যা। নাম্বার দিলে সমস্যা? আচ্ছা, যদি কেউ বিবাহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আমরা মনে করি যে না, আপনি একান্তভাবে আপুকে পেতে চান, তাহলে আমরা আপনাকে নাম্বারটা দিয়ে দিব। তো আর কথা বাড়াবো না, আজকে এখানে রইল। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।